বিবৃতি দিয়েছেন সেখান থেকে যেমনটি জানা যায় যে হাদির বর্তমান অবস্থা হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত তার যে ক্রিটিক্যাল সিচুয়েশন রয়েছে সেই অবস্থাতে সে আছে এবং এখন পর্যন্ত আপডেট এটি যে 72 ঘন্টা পর বলা যাবে যে হাদির আসলে পরিস্থিতি কী বা তিনি আসলে কেমন আছেন এবং সিদ্ধান্ত নয় আমরা যেমনটি জেনেছি যে পারিবারিক সম্মতিতে মূলত এভার কেয়ারে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আনা হয়েছে। গতকালকের যে ঘটনাগুলো বিস্তারিত সেগুলো অবশ্য আমরা সারাদিন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসলে কীভাবে কোন জায়গা থেকে হাদি হচ্ছে আক্রান্তের শিকার হন বা দুর্বৃত্তের আক্রমণের শিকার হন, এর পরবর্তী স্টেপ বাই স্টেপ তার অবস্থানটি কী, আসলে তিনি তাকে কীভাবে হাসপাতালে নেওয়া হয়, তার পরবর্তীতে এভার কেয়ারে আনার পর তার যে ক্রিটিক্যাল সিচুয়েশন সেটি আমরা আসলে সারাদিন বর্ণনা করার চেষ্টা করেছি এবং চিকিৎসকদের মতামত অনুযায়ী তার অবস্থা যে ক্রিটিক্যাল সিচুয়েশনে তিনি আছেন এবং তার যে মস্তিষ্কের প্রায় কাছাকাছি জায়গা দিয়ে যে বুলেট চলে যায় এবং সেই জায়গায় রক্তক্ষরণ থেকে শুরু করে পরবর্তীতে তার মাথার যে খুলি আছে সেটি সরিয়ে রাখা সহ বিস্তারিত যে জিনিসগুলো আসলে জানানো হয়েছে সব মিলে এভার কেয়ারের বর্তমান পরিস্থিতি অর্থাৎ হাদির বর্তমান পরিস্থিতি হচ্ছে 72 ঘন্টা যে ক্রিটিক্যাল সিচুয়েশনে সে থাকার কথা ছিল সে অবস্থানেই রয়েছেন এবং তার পরবর্তীতে হয়তো চিকিৎসক আমাদেরকে জানাবেন যে পরবর্তীতে আসলে তার অবস্থানটি কী বা কেমন আছেন। তো এই এভার কেয়ারের অবস্থাটা যদি বলি এখানে আসলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি আগের মতোই, যেহেতু বেগম খালেদা জিয়া এখানে ভর্তি ছিলেন এবং সেই জায়গা থেকে এই জায়গার পরিস্থিতিটি বেশ প্রশাসনের অবস্থানও বেশ সবল রয়েছে। আর এভারকে যেহেতু হাদিকে গতকাল রাতে নিয়ে আসা হয়েছে এবং সেই পরবর্তীতে হাদি সম্পর্কীয় বিস্তারিত আসলে আমরা জানানোর চেষ্টা করছিলাম। সব মিলে হাদির বর্তমান অবস্থা এবং গতকাল রাতে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তার যে বেশ রক্তক্ষরণ হয়েছে, যেহেতু একটু যদি ঘটনার ফিডব্যাকটা আপনারা জানেন, যেহেতু আমরা সকাল থেকেই কিন্তু আসলে হাদির সাথে ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে হাদির সাথে আমরা দীর্ঘ সময় ধরে ছিলাম স্টার নিউজের পক্ষ থেকে, সে জায়গা থেকে আমরা দেখেছি বা হাদির সাথে থাকা যারা ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ হাদির একেবারে পাশাপাশি যেই ছেলেটা ছিল, যেই ছেলেটার ফুটেজ আমরা আসলে দেখতে পেয়েছি, যিনি আসলে রিকশায় করে হাদিকে নিয়ে এসেছিলেন, তার বক্তব্য অনুযায়ী হাদিকে ঠিক কাছ থেকে আসলে ফায়ারিং করা হয় এবং সে ফায়ারিংয়ের বিষয়ে আমরা সিসিটিভি ফুটেজের যত তথ্য দেখেছি সে জায়গাতেও আমরা দেখলাম যে খুব কাছাকাছি জায়গা থেকে বাইকে আরোহণ করে দুইজন দুর্বৃত্ত তারা আসলে তাকে ফায়ারিং করে এবং একটি বড় ব্যাপার হচ্ছে কি যে সে হাদির দলীয় নেতৃবৃন্দ থেকে যে তথ্য পাওয়া যায় সেই তথ্য অনুযায়ী পূর্বে থেকেই হাদির বিষয়টি আসলে লক্ষণীয় ছিল, অর্থাৎ তাকে পূর্ব থেকেই হাদিকে তারা টার্গেট হিসেবে রেখেছিলেন এবং বেশ কয়েকদিন ধরেই আসলে হাদির পিছনে তারা সফর ছিলেন, এমন মন্তব্য কিন্তু তার দলীয় নেতৃবৃন্দরা বলছেন। অর্থাৎ যেই দুইজন ছেলের ফুটেজ অর্থাৎ ছবি হাদির মিডিয়া বিভাগ থেকে দেওয়া হচ্ছে সেখান থেকে তারা বলছেন যে এই দুইজন হতে পারে এবং যদি এই দুইজন হয়েও থাকে তাহলে সেদিক থেকে এই দুইজন আসলে পূর্বে থেকে তাদের টার্গেটেড ছিল বা তাদেরকে টার্গেট করেছিল। সব মিলে হাদিকে পরবর্তীতে সেখান থেকে তার যে রাজনৈতিক পথসভা ছিল সেই রাজনৈতিক প্রচারণা থেকে তাকে টার্গেট করা, তার পিছনে আসা এবং বিজয়নগরের খুব কাছাকাছি আসার পর তার আসলে একেবারে মাথার মধ্যে যে গুলি করা হয় সেই জায়গা থেকে মিডিয়া বিভাগের যে ছেলেটি আমাদেরকে জানিয়েছেন সে খুব কাছাকাছি ছিলেন এবং তিনি আসলে সেই ছেলেটি আসলে বলেছে যে তারা একই রিক্সায় ছিল, আমরা ফুটেজও দেখেছি যে একটি রিক্সাতেই আসলে তারা তিনজন মূলত যাচ্ছিলেন এবং তার পিছনের যেই জায়গাটি অর্থাৎ পিছনেই যে দুটো সিএনজি যাচ্ছিল এবং সিএনজির পরে আমরা দেখলাম যে বাইকটি ছিল অর্থাৎ বাইকে আরোহণ করা যে দুইজন ছিল তারা আসলে হাদিকে লক্ষ্য করে যে গুলি ছোড়ে এবং আমরা যে সিএনজি দুটো লক্ষ্য করি এবং সেই সিএনজির পিছনে আসলে বাইকটি ছিল এবং এমন ফুটেজই কিন্তু আসলে আমরা দেখতে পাই। তো সব মিলে তাদের মন্তব্য এবং আমরা তাদের সাথে থাকা তার ভাই এবং অন্যান্য যারা ছিলেন তারা এমন মন্তব্য করেছেন। দুপুরবেলায় আমরা হাদির দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বললাম যখন তাকে ঢাকা মেডিকেল আসনে নিয়ে যাওয়া হয়, তার পরবর্তীতে তারা বিভিন্ন থানায় আমরা দেখেছি তারা থানায় গিয়েছেন এবং থানায় থাকা যে দায়িত্বশীল ছিলেন তাদের সাথে আসলে কথাবার্তা বলে তারা ফুটেজ কালেক্ট করার চেষ্টা করেন। তো দীর্ঘ সময় পার হয়েছে এবং হাদির পরিস্থিতি বা তার চিকিৎসার অবস্থা কি সেই বিষয় সম্পর্কে স্টার নিউজ বিস্তারিত জানাচ্ছিল এবং আমরা সারাদিন গতকাল তাকে আসলে কভারেজ করা হয়েছিল। তো সব মিলে এখন পর্যন্ত চিকিৎসকের মন্তব্য অনুযায়ী 72 ঘন্টা পরবর্তী আসলে বিষয়টি জানা যাবে যে আসলে হাদির পরবর্তী পরিস্থিতি কি বা কেমন দিকে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে। চিকিৎসকরা হয়তো কিছুক্ষণের মাঝে আমাদেরকে তার পরবর্তী পরিস্থিতি জানাবে। যেহেতু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আসলে গুলিবদ্ধ হয়েছেন। এই যে মানে ৮ আসনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমরা যেমনটি জানি, এবং সেখানে কিন্তু অন্যান্য দলীয় নেতৃবৃন্দের স্বতন্ত্র প্রার্থীরাও ছিলেন। তো সেই জায়গা থেকে কেন হাদী টার্গেট হয়েছেন এমন মন্তব্যে আসলে রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তারা বিভিন্নজন বিভিন্নতর আসলে মন্তব্য করছেন। এর মধ্যে আমরা দেখেছি রাজনৈতিক রাতে যখন দুপুরে যখন হাদী আসলে আক্রান্ত হন, সেই আক্রান্তের পর অর্থাৎ হাদী আক্রান্তের পর আসলে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাকে দেখতে আসেন, ঢাকা মেডিকেল হাসপাতালে ছুটে আসেন এবং তারা তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, সেটি আমরা দেখেছি। এবং আমরা দেখলাম যে আসলে বিভিন্ন দলও তাদের হাদীর বিষয়টি নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ থেকে অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রামাদি তারা করেছিলেন। তো সব মিলে আসলে হাদীকে টার্গেট করা হয়েছে কিভাবে, এটি যদি একটু পরিষ্কার করে বলি তাহলে এটি কালকে একেবারেই পরিষ্কার। কিন্তু আমরা যেহেতু একেবারে সারাদিনই হাদীর বিষয়গুলো নিয়েছিলাম এবং একেবারে কাছ থেকে দেখেছি, সেই জায়গা থেকে আমরা যেমনটি দেখলাম এবং হাদীর দলীয় নেতৃবৃন্দের মন্তব্য অনুযায়ী যেমনটি শুনলাম যে তার রাজনৈতিক যে প্রচারণা, সেই জায়গা থেকে বিগত কয়েকদিন ধরেই কিছু জন তাদেরকে টার্গেট করছিলেন বলে তারা মন্তব্য করছেন এবং তারা জানিয়েছেন যে সেই দুইজন ব্যক্তিকে তারা আসলে সন্দেহ করছেন। সেই দুইজনকে তারা আসলে চেষ্টা করছে, কয়েকবার ছবি তোলার চেষ্টা করেছিলেন তাদের মিডিয়া সেল থেকে, কিন্তু তারা কোনোভাবেই তাদের ছবি তুলতে দিচ্ছিলেন না। এই জায়গাটি তারা সন্দেহাতীতভাবে দেখছেন যে তারা যেহেতু ছবি তুলতে দিচ্ছিলেন না, কেন তারা ছবি তুলতে দিচ্ছেন না, এই ক্ষেত্রে কি আসলে হাদীর এই বিষয়টির সাথে তারা জড়িত কিনা এটি তারা সন্দেহ করেছেন এবং পুলিশকে কিন্তু তারা এই বিষয়টি ভেরিফিকেশন করা বা তথ্যটি যাচাই করার জন্য তারা বলেছেন। এবং আমরা যেমনটি দেখলাম আসলে তার পরবর্তীতে তার অনেক ফুটেজ ছবি সেগুলোও ভাইরাল হচ্ছে। সব মিলে হাদীকে পরবর্তীতে ফায়ারিং করা হয় এবং সে আসলে আমরা পুলিশের কিছু বিবৃতি থেকে শুনলাম যে আসলে যারা ফায়ারিং করেছে তারা এতটা কাছাকাছি থেকে কিভাবে করলো, এবং আমরা দেখলাম যে আসলে রিক্সা চালিত যে অটোরিকশাগুলো আছে সেই রিক্সায় চড়ে হাদী যাওয়া অবস্থায় ঠিক পিছন দিক থেকে তার টার্গেট করা হয়েছে এবং তার হেড শুট অর্থাৎ মাথায় শুট করার একটি চিন্তাধারা হয়তো বা তাদের ছিল, সে জায়গা থেকে সেটি হয়তো ভিন্নভাবে গিয়েছে এবং চিকিৎসকের মন্তব্য অনুযায়ী বা তার সাথে থাকা যারা ছিলেন তাদের মন্তব্য অনুযায়ী তার মাথার খুলির পাশ দিয়ে সেটি বেরিয়ে গেছে, অর্থাৎ ভেতরে বুলেট আছে কিনা বা ছিল কিনা এই বিষয়ে আসলে কোনো মন্তব্য তারা করেন। তারা বলেছেন যে চিকিৎসক বলেছেন যে সেটি হয়তো বেরিয়ে গিয়েছে, অথবা সেটি যদি থেকেও থাকে সেক্ষেত্রে মাথার যে মস্তিষ্কের খুলি আছে সেই খুলিটি বের করে পরবর্তীতে ভিতরের যে রক্ত অপারেশন সেটি সরিয়ে হয়তো সেই জায়গাটি আসলে ফিরে আসবেন কিনা বা অপারেশনের মাধ্যমে সেটি করা হবে। তো সব মিলিয়ে চিকিৎসকের বক্তব্য কালকে দেখলেন এবং তার পরবর্তী তাকে উন্নত চিকিৎসার জন্য তার পারিবারিক সম্মতি নিয়ে আসলে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এই বিষয় নিয়ে বেশ মন্তব্য দিয়েছেন। এবং আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদীকে যখন আসলে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে নিয়ে হাসপাতালে নিয়ে আসার পরও কিন্তু তার জীবন যে থাকার লক্ষণ জানিয়ে তিনি চিকিৎসকরা বলেছেন যে আসলে তিনি বেঁচে আছেন, অর্থাৎ আমরা যখন তাকে অপারেশন করি সেই অপারেশন অবস্থায় কিন্তু তিনি 2বার স্ট্রোক করেছেন এবং সেই স্ট্রোক পরবর্তী তার যেহেতু বেশ রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণের কারণে তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন এমন মন্তব্য কিন্তু চিকিৎসকরা করেছেন। তবে তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল হলে যা বোঝা যায় আর কি, এমন চিকিৎসক মন্তব্য করেছেন। তো সব মিলে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী তিনি আসলে এখন বেশ অসুস্থ, তার পরবর্তী অবস্থা সম্পর্কে জানানো যাবে। তবে এইখানে বেশ কিছু বিষয় লক্ষণীয় এবং দেখা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এবং এটি আসলে তার তফসিল ঘোষণার পরই এই ঘটনাটি ঘটে, জানিয়ে আসলে প্রতিটি রাজনৈতিক দলই বেশ মন্তব্য করছেন যে কেন ত্রয়োদশ রাজনৈতিক তফসিল ঘোষণার পর আসলে এই ঘটনাটি ঘটে, সে জায়গা থেকে দেশের পরিস্থিতি আসলে ভিন্ন দিক যাচ্ছে কিনা। এবং আমরা দেখলাম হাদীকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে বেশ উত্তাল ছড়িয়েছে। গতকাল রাতে বিভিন্ন দল বিক্ষোভ মিছিল করেছে এবং হাদীর জেলাতে দেখলাম যে সেখানেও অনেকে টায়ার জ্বালিয়ে থেকে শুরু করে অন্য কাজগুলো করে তারা আসলে বিক্ষোভ কর্মসূচি করেছে, এনসিপি করেছে, জামাত থেকে অন্যান্য রাজনৈতিক দলদেরকেও আমরা আসলে বিক্ষোভ কর্মসূচি বা বিভিন্ন ধরনের প্রতিবাদ মুখর পরিবেশ বা তারা করেছে, এমনটি আমরা আসলে দেখেছি। সব মিলে আজকেও কয়েকটি দল আসলে তাদের জায়গা থেকে বিশেষ করে ছাত্র শিবির তারা জানিয়েছে তারা বিক্ষোভ করবেন এবং দোয়ার আয়োজন করবেন, বিএনপির পক্ষ থেকেও তারা আসলে বিক্ষোভ করবেন বলে এমনটি মন্তব্য করেছেন। এবং আমরা গতকালকেও দেখলাম যে হাদীর এই ঘটনার পরেও কিন্তু একটি বাসও পোড়ানো হয়েছে, সে জায়গা থেকে বাস পোড়ানোর কারণটিকে বা কারা করেছে এই বিষয়টা আসলে নিশ্চিত না। তবে হাদীর
হাদিকে আক্রমণের ঘটনার পর থেকে বেশ উত্তপ্ত বলা যেতে পারে দেশের অবস্থা, পরিবেশ পরিস্থিতি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসলে বেশ সবর, এমনটাই আসলে দেখা যাচ্ছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে কিনা বা এই ঘটনার সাথে তারা জড়িত কিনা বা কে জড়িত এই বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার করে কোনো কিছু বলা যাচ্ছে না। কারণ যেই দুইজনকে সন্দেহ করা হচ্ছে সেই দুইজনকে আসলে সন্দেহ করা হচ্ছে সেই দুইজনকে দুইজনের সন্দেহর দিকটা চিন্তা করে আসলে তারা কি আওয়ামী লীগ কিনা বা ভিন্ন কোনো দল কিনা এই বিষয়টি আসলে এখন পর্যন্ত পরিষ্কার না। সে জায়গা থেকে যদি একটু জানিয়ে রাখি আসলে হাদির পরিস্থিতি কি। হাদি আসলে মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং সেই জায়গা থেকে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সহ আজকের যে এই যে মঞ্চে আসা বা ভিন্নতা সব মিলে তার এই পথ চলায় এসে হাদির বর্তমান ক্রিটিক্যাল পরিস্থিতি হচ্ছে এই। হ্যাঁ বলেন। হাদির বর্তমান পরিস্থিতি যদি একটু পরিষ্কার করে আমরা বলি যে আসলে তিনি এখন যেহেতু এভারকেয়ারে আছেন এবং এভারকেয়ারে থাকা অবস্থায় তার সম্পর্কে চিকিৎসকদের মন্তব্য হচ্ছে আসলে তিনি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। এখন আমরা যদি বিষয়টি একেবারেই যে হাদির যে অবস্থা, হাদির যে রাজনৈতিক পরিসীমা আসা এবং তার এই যে জুলাই অভ্যুত্থানের পর তার ইনকিলাব মঞ্চ গঠন করা, সেখান থেকে তার আসলে উঠে আসা, তারপর তার এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাওয়া, সব মিলে একটি জার্নি রয়েছে। আসলে তাকে জুলাই যোদ্ধার যে প্ল্যাটফর্ম সে জায়গাগুলোতে তার অবস্থাটি আসলে অন্যরকম ছিল। সে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিল এবং সব মিলে তার পথ চলাটাও একটু বড় সড়ো ছিল। সেই জায়গা থেকেও অনেকে ভাবছেন যে হাদি কেন টার্গেটেড এবং তাকেই টার্গেট করা হয়েছে এবং এই কাজটি কে করেছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার জায়গা থেকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এই বিষয়টি সঠিক তদন্তই নয়, শুধু এত ভালোভাবে তদন্ত করা যেন যারা এই কাজটি করেছেন তাদেরকে কোনোভাবে ছাড় দিবেন না, এমন মন্তব্য কিন্তু আমরা আসলে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্র থেকে দেখেছি। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে যা ঘটেছে সব মিলে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টাও কিন্তু এই বিষয়ে যে বক্তব্য দিলেন যে এই ধরনের হামলার চেষ্টাকে যে কোনো মূল্যে আসলে ব্যর্থ করা হবে অথবা রাজনৈতিক বা নির্বাচনকে বানচাল করার পরিকল্পনা থেকে আসলে এই কাজগুলো, এই অপশক্তিগুলো করছে কিনা এমনটাও আসলে দেখলাম আমরা রাষ্ট্রীয়গত বা দিক থেকে প্রধান উপদেষ্টা থেকে মন্তব্য করা হচ্ছে। তো সব মিলিয়ে তিনি হাদির বর্তমান অবস্থা হচ্ছে 72 ঘন্টা পরবর্তী আসলে জানা যাবে যে হাদির ক্রিটিক্যাল অবস্থা বা ক্রিটিক্যাল সিচুয়েশনটি আসলে কেমন এবং তিনি আসলেই কি ফিরবেন কিনা। তবে দেশবাসী থেকে শুরু করে তার দলীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু তার জন্য আসলে দোয়া করছেন। আমরা আসলে বিভিন্ন দলের নেতৃবৃন্দদেরকে দেখেছি তার বিষয়ে বক্তব্য করে। আমরা সার্জিস একটি মন্তব্য করেছিল, তিনি বলেছিলেন যে সামনে শুধু নির্বাচনী লড়াই নয়, আমাদের সামনে বাংলাদেশ রক্ষার লড়াই রয়েছে। সব মিলিয়ে হাদির বর্তমান পরিস্থিতি হচ্ছে এই এবং ঢাকা মেডিকেল থেকে গতকাল এখানে আনা পর্যন্ত তার পরিস্থিতি ছিল এমন যে হাদি আসলে যেহেতু তিনি তার নির্বাচনে যে প্রচারণা চালাচ্ছিলেন সে জায়গা থেকে আমরা আসলে গতকালকে সারাদিনই হাদির বিষয়টি সম্পর্কে স্টার নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং আমরা যেমনটি দেখেছি যে গতকাল যেহেতু সারাদিন আমরা তার সাথে ছিলাম এবং তার যে দলীয় নেতৃবৃন্দ সেই দলীয় নেতৃবৃন্দের সাথে তার আক্রান্ত হওয়ার পরবর্তী যে সময়গুলো সেই সময় একটি বড় সময় আসলে আমরা তার সাথে ছিলাম এবং তিনি আক্রান্ত হওয়ার পর ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া, সেখান থেকে যেই ছেলেটি মূলত তাকে নিয়ে গেছিলো তার আমরা মন্তব্য শুনেছিলাম। তার মন্তব্য অনুযায়ী তাকে যারা গুলি করেছে তারা খুব কাছাকাছি থেকে গুলি করেছে এবং তাদের আসলে ছবি তোলার একটি প্রক্রিয়া ছিল, অর্থাৎ তাদের ছবি তোলার চেষ্টা করেছিল কিন্তু তারা আসলে তাদের ছবি তুলতে দেয়নি। অর্থাৎ যে দুইজনকে তারা সন্দেহ করছেন বা সন্দেহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, সব মিলিয়ে তাদের মন্তব্য হচ্ছে হয়তো ওই দুইজন বা এরা কারা এখন পর্যন্ত নিশ্চয় না। অর্থাৎ হাদিকে আক্রমণ করেছে এমন কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে তাদের প্রচেষ্টা আমরা দেখেছি এবং গতকাল আমরা তাদের সাথে দেখে তারা আসলে চেষ্টা করছেন। হাদির পরিস্থিতি এভারকেয়ার থেকে এই যে 72 ঘন্টা পর চিকিৎসকরা জানাবেন এবং তার পূর্ব যেই পরিস্থিতি সেটা তো আমরা আসলে আগেই বলেছিলাম, পারিবারিক সম্মতির ভিত্তিতে তার সর্বাধুনিক চিকিৎসার জন্য এভারকেয়ারের দিকে নিয়ে আসা হয় এবং তার চিকিৎসা এইখানে চলছে। তবে 72 ঘন্টা পরবর্তী হয়তো হাদির পরবর্তী বিষয়গুলো জানা যাবে। এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ পরিস্থিতি।